বৈশ্বিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যেভাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পরস্পরকে সহযোগিতা করে আসছে, অর্থনীতির ক্ষেত্রেও ওয়াশিংটনের সঙ্গে সেই একই ধরনের সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন সুনাক। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর যুক্তরাজ্যে চীনের উত্থান, রাশিয়ার আগ্রাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের কারণে আরও অস্থির হয়ে ওঠা বিশ্বে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ওয়াশিংটনের সাথে আরও বেশি জোটবদ্ধ হতে চাইছেন সুনাক। বিবিসি জানায়, প্রধানমন্ত্রী সুনাক এ সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতা এবং কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার তিনি ওয়াশিংটন পৌঁছান। এক বিবৃতিতে সুনাক বলেন, আমাদের সামরিক বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা যেমন আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে সুবিধা দিয়েছে, তেমনি বৃহত্তর অর্থনৈতিক আন্তঃকার্যক্ষমতা আমাদের সামনের দশকগুলিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দেবে। যারা একসময় ব্রেক্সিটকে যুক্তরাজ্যের বৃহত্তম অর্থনৈতিক পুরস্কার হিসেবে সমর্থন করেছিল, তারা যুক্তরাষ্ট্রের সাথে একটি পূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি সই করতে চেয়েছিল। কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে এ ধরনের কোনো চুক্তিতে অনিচ্ছা দেখানো হলে পরবর্তী সরকারগুলি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তির পরিবর্তে পৃথক পৃথক ক্ষেত্রে পৃথক পৃথক চুক্তি করে। পরিবেশের সুরক্ষায় বাইডেনের সরকার সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি এবং অন্যান্য ক্লিন টেকনোলজির বিকাশে $369 বিলিয়ন ভর্তুকি চালু করার পরে সুনাক সরকারের উপরও একই ধরনের ব্যবস্থা গ্রহণের চাপ সৃষ্টি হয়েছে। সুনাক বলেন, নতুন জোট গঠনের মাধ্যমে লন্ডন এবং ওয়াশিংটন সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে, সহায়তা করতে এবং বৈশ্বিক অর্থনীতিকে পথ দেখাতে পারবে, যেখানে নতুন শক্তিগুলি বৈশ্বিক বাজারে হস্তক্ষেপ করছে, গুরুত্বপূর্ণ সম্পদ কুক্ষিগত করে রাখছে এবং ভবিষ্যতে যেসব শিল্প আমাদের সংজ্ঞায়িত করবে সেগুলির গলা টিপে মারার চেষ্টা করছে। Fighting for and defending when they're challenged, as they are being done right now. And as we've just, as we're seeing the events in Ukraine, the Ukrainian people are subject to an illegal, unprovoked war that's causing enormous suffering. They deserve our support. The UK has played a leadership role, will continue to do so, and indeed America is doing the same thing too. I couldn't disagree with you more. In fact, if you look at the facts, the UK is the only country other than the US that has brought together the leading CEOs of the large AI companies together, the regulations that may be needed, the guardrails that we would want to put in place to protect people from that.